নিয়ত করলেই লিখতে দেয় না যতক্ষণ সে কাজটা করে নাই। এখন কি হলো, দুনিয়া আপনার ছোট্ট ছোট্ট দোষগুলোকে চার দোকানে গিয়ে বড় করে বুঝিয়েছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? দুনিয়া আপনার ভাতের টেবিলে নতুন একটা আইটেম দিয়েছে, আলু ভাজি বেগুন ভর্তার সাথে গীবত ভর্তা। কথা কন, 1 ঘন্টা বসে খাবার খেলে সেখানে প্রায় 50 মিনিট মানুষের গীবত চলতে থাকে। বন্ধু বান্ধব মিলে 1 ঘন্টা আড্ডায় বসলে 40 মিনিট শুধু কারো না কারো বিরুদ্ধে গীবত চলতে থাকে। চার দোকানে বলেন, রাস্তায় বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, যেখানেই যাবেন দুনিয়া আপনাকে লাঞ্ছিত করে ফেলেছে। আপনি যা করেন নাই তার 10 গুণ করে বুঝিয়েছে, আপনার গীবত করেছে। এমনকি আপনি যেই কাজ করেনই নাই, 1% করেন নাই, 19 আর 20 না 0-20 দুনিয়াকে বুঝিয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন? দুনিয়াতে এমন এমন মানুষ আপনি পাবেন যারা আপনার বিরুদ্ধে এমন কথা বানিয়ে বলবে যে কথার সাথে আপনার কোনো মিল নাই, আপনি যার আশেপাশেও ছিলেন না। ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহ যদি সেভাবে দেখাতো, আমাদের গুনাহগুলোকে যদি আল্লাহ প্রকাশ করে দিত দুনিয়াতে, যদি আমরা যত গুনাহ করতেছি এগুলো যদি কোনো থাকতো, আওয়াজ থাকতো যে গুনাহ করলে এরকম আওয়াজ হবে, বা গুনাহ করলে এরকম গন্ধ বের হবে, বা গুনাহ করলে মানুষ বুঝতে পারবে, এরকম যদি দৃশ্যমান কোনো কিছু থাকতো গুনার, তাহলে আপনি বলেন আমরা কি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম? আপনি একবার ভাবেন, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়াকে এক পাল্লায় দিলে আমার আল্লাহর দয়ার সাগরের 1 ফোঁটাও হবে না। কেন? আমার আল্লাহ আমাদের দোষগুলোকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। কিভাবে ঢেকে রেখেছেন? কতক্ষণ ঢেকে রাখা যায়? আপনি ফজরে যান নাই, জোহরে যান নাই, আসরে যান নাই, মাগরিবে যান নাই, মসজিদে যান নাই তো যান নাই, এরপরে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, জুয়া খেলছেন, মদ খাচ্ছেন, জেনা করছেন, এত কিছু এত কিছু এত কিছু, সব রহমতের চাদর দিয়ে ঢাকা। যেখানে মানুষ একটা ছোট্ট ধাক্কা দিলে এটাকে 1 কোটি গুণ করে দুনিয়াকে বুঝায়, সেখানে আমার আল্লাহ আমাদের কত কোটি কোটি গুনাহকে লুকিয়ে রেখেছেন, যাতে আমার বান্দা লজ্জিত না হয়। ঠিক কিনা জোরে বলেন? আপনি কোনোদিন কি ভেবেছেন সেটা? আপনি বেডরুমে বসে কি করেন এটা আল্লাহ দেখে। আপনি মোবাইলে কার সাথে কথা বলেন এটা আল্লাহ জানে। আপনি কাকে মেসেজ পাঠান এটাও আল্লাহ জানে। আপনি কখন কোথায়, প্রতি মুহূর্তে কোথায় আছেন, প্রতি ন্যানো সেকেন্ডে কোথায় আছেন, প্রতি পিকো সেকেন্ডে কি করছেন। ন্যানো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, পিকো সেকেন্ড মানে 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ। ওই টাইমও আপনি কি করেছেন এটা বরাবর জানে আল্লাহ, কিন্তু আল্লাহ দেখাচ্ছে না। আল্লাহ পরের দিন আবার আপনাকে সুযোগ দিচ্ছে। আপনি 2020 সালে অনেক গুনাহ করেছেন, আল্লাহ সেগুলো প্রকাশ করেন, আপনাকে 2021 পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। 21 অনেক অন্যায় করেছেন, আপনাকে 22 পর্যন্ত রেখে দিয়েছে। 22-এ উঠতেছেন, আমার নবী বলছেন রাজানা মিন জিহাদিল আসগারে ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ শেষ করে বড় জিহাদের দিকে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বদরের ছোট, how can it possible? বদরের কেমনে ছোট হয় যে ফেরেশতারা করেছে 1000 2000 3000 4000 5000 7000 ফেরেশতারা নেমে করেছে। ফেরেশতাদের বানানো হয়েছে জন্য নয়, রুলস পাল্টে দেওয়া হয়েছে সেদিন। যেই যারা উপস্থিত ছিল তাদের পুরস্কার কি ছিল জানেন? ই'মালু মা শিতুম
আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করতে পারো। কত বড় পুরস্কার আল্লাহ দিলেন। মানে সাহাবায়ে কেরাম যারা বদরে ছিল তাদেরকে বললেন যে আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করবা, তোমাদের কোনো গুনাহ লেখা হবে না। বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, যে আমার নবী সিজদায় গিয়ে আল্লাহকে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়া'দাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ বাদাল ইয়াউম ফাআখাযা আবু বকরিন বিয়াদি। এই বদরের যুদ্ধ, বদরুল কেতাল, বদরুল উজমা, বদরুল কুবরা, যেটা রমজান মাসে 24 ঘন্টা রোজা রেখে, আমার নবী শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা কেন রাখেন? কেন আপনি শাবান মাসকেই কেন এই জন্য সিলেক্ট করেছেন? ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহি আহাব্বু শুহুরি ইলাইকা আন তাসুমাহু শাবানু। কেন আপনি শাবানকে পছন্দ করেন রোজা রাখার জন্য? কেন কেন অন্য মাসের তুলনায় শাবানকে আপনি বেশি ভালোবাসেন? নবীজি বলতে চান, নবীজির সাথ করছেন, ক্বালা ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়িতাতিন তিলকা সানা। আল্লাহ এই মাসেই প্রত্যেক মৃত ব্যক্তির নাম লিস্ট করবে, মালাকুল মউতের হাতে দিয়ে দেওয়া হবে। তো নবীজি বলছেন ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইমুন। আমি পছন্দ করি যে আমার আমলনামা, আমার নাম যখন দেওয়া হবে, জান কবজ করার ফেরেশতার হাতে আমি যেন রোজাদার অবস্থায় থাকি। আমি এখনো আয়াতে প্রবেশ করি নাই। আমার আয়াতে আমি শুধু আপনাকে বোঝাচ্ছি। 10 মিনিট ডেকেছিলাম না, 10 মিনিটের জন্য ডেকেছিলাম আপনাদেরকে। যিনি রাসূল, যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি না হলে জগৎ হতো না, উনি যদি এই মাসে মৃত্যুর ফেরেশতার হাতে লিস্ট যাবে, এজন্য নিজেকে রোজাদার হিসেবে রাখতে চান, আমাদের কি করা দরকার? আর রোজা না, আমরা তো মসজিদ থেকে বের হওয়ার কথাই না। রোজা তো রাখবো, আমাদের তো এই মাসে 1 সেকেন্ডের জন্য কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। যেখানে রাসূল পর্যন্ত এই মাসে লাগাতার রোজা রাখতেন যে যখন আজরাইলের হাতে আমার নাম যাবে সেজন্য আমাকে রোজাদার অবস্থায় দেখে। আপনি কি এখনো মেলায় বসে থাকবেন? আমি এই হাদিস পড়ার পর আমি নিজেই চিন্তিত। আপনাদেরকে কি নসিহত করব? আমি নিজেই চিন্তিত যে আমার নাম যখন যাবে তখন আমি কি অবস্থায় থাকতেছি। ধরেন লিস্টটা গেল, একটা যুবকের নাম আজরাইল আলাইহিস সালামের হাতে দেওয়া হলো, তখন সে জুয়ার আড্ডায়। একজন যুবকের নাম আজরাইল ফেরেশতার হাতে গেল, তখন সে মাদক খাচ্ছে। একজন ব্যক্তির নাম আজরাইল আলাইহিস সালামের হাতে গেল, তখন সে সুদ নিচ্ছে। এমন যদি হয় কি হতে পারে বলেন? এজন্য এই বাসপুরের মানুষ আপনাদের বড় উপকার করে দিয়েছে। আজকে একটা মাহফিলের আয়োজন করেছে, সেটা শাবান মাসে করেছে। অন্তত আগামী 3-4 ঘন্টা আপনারা কোনো দুনিয়াবি বাজে কাজে থাকবেন না। এই মাহফিলের উসিলায় আপনারা এমন সামিয়ানার নিচে আছেন যে এখানে মারা গেলেই শহীদ। ভাই, আমার 10 মিনিট মনে হয় শেষ। যাদের কাজ আছে যাবেন না কি ভাই? ফুচকা খাবেন না ভাই? মেলাতে অনেক কিছু বিক্রি করতেছে। বলেছিলাম, আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।